কক্সবাজার স্টাইলে লইট্টা শুটকি ভুনা। লইট্টা শুটকি ভুনা কিন্তু আমার খুবই পছন্দ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। পারফেক্টভাবে কক্সবাজারের মতো রেসিপিটা বানাতে আমার ভিডিওটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি লইট্টা শুটকি ভুনা। তো এখানে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি 2-3টা। তারপর দিয়েছি রসুন কোয়া। রসুন কোয়াটা আর তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর শুটকি ভুনা কিন্তু একটু ঝাল ঝাল খেলে খুবই ভালো লাগে খেতে। এরপর আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু বাড়িয়ে দেবেন। আপনারা যখনই শুটকি ভুনা বা রান্না করবেন বা ভর্তা করবেন না কেন, একটা জিনিস মাথায় রাখবেন, পেঁয়াজ, রসুন আর তেল সবগুলো উপকরণ একটু বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন শুটকির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এরপর আমি লইট্টা শুটকি দিয়ে দিলাম। শুটকিটাকে কিন্তু আমি আগে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকি অবশ্যই আপনারা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। লইট্টা শুটকিটা কিন্তু খুব একটা শক্ত না, নরম একটা শুটকি, তার জন্য রান্না করতে আপনার খুব একটা বেশি সময় লাগে না। তো এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ি, ঝালের জন্য দিয়েছি মরিচ গুঁড়ি, আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ি। আমি আগেই বলেছি শুটকি ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন ঝাল খাবেন মরিচের পরিমাণটা আপনারাই ঠিক করে নেবেন। যেহেতু আমি ঝাল একটু বেশি খাই, তার জন্য আমি ঝালটা একটু বেশি দিয়েছি। যত বেশি করে বেশি সময় নিয়ে মশলাটা ভুনে নিতে পারবেন, খাবার টেস্টটা ততই বেশি আসবে। অল্প পরিমাণে পানি দিয়ে আমি কষিয়ে নেব, যেহেতু আমি অনেক ভালোভাবে কিন্তু এটা ভুনে নিয়েছি। তার জন্য খুব একটা পানি বেশি দিতে হবে না, সামান্য পানি দিলেই হবে। পানি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু আমার ভুনে নেওয়া প্রায় হয়ে এসেছে। তো আপনারা সব রান্নায় একটু সময় নিয়ে যদি ভুনে নিতে পারেন, মশলা সহ বা মাছ মাংস সবজি, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এই কথাটা কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলি যে রান্না করার সময় খাবারের টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে ভুনে নিতে হবে, তাহলে দেখবেন খাবারের টেস্টটা খুবই ভালো আসবে। রান্না আসলে একটা আর্ট। এর পেছনে সময় দিতে হয়, মন দিতে হয়, ভালোবাসা দিতে হয়। আপনার সবটা ভালোবাসা যদি রান্নার মধ্যে দিতে পারেন, তাহলে যে কোনো রান্নাই আপনার অসাধারণ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়েছি শুকনো মরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। সাথে দিয়ে দিলাম আরও কিছু রসুন কোয়া। এটা আমি শেষে ইউজ করেছি যেন একটু ওভার কুক না হয়ে যায়। কুক হবে কিন্তু আস্তে আস্তে থাকবে, তাহলে খাবারের টেস্টটা খুবই ভালো আসবে। আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেব। কক্সবাজারের যে লইট্টা শুটকি ভুনা, এটা কিন্তু একই প্রসেসে করা হয়। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার এই রেসিপি ফলো করে একই প্রসেসে আপনারাও রান্না করবেন, তাহলেই এর টেস্টটা আপনারা বুঝবেন এটা খেতে ঠিক কতটা ভালো হয়। কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনার খাবারের সাথে সাথে কালারের কিন্তু একটা ব্যাপার আছে। যে জিনিসটা সুন্দর দেখতে হয়, কালারফুল হয়, সেটা কিন্তু মন এমনিতেই বলে এটা সুন্দর হবে, এটা খেতে ভালো হবে, এটা খাও এটা খাও। মনটা কেমন খাই খাই করে যে জিনিসগুলা দেখতে অনেক সুন্দর হয়। খাবারের টেস্টটা কিন্তু আমরা পরে ফিল করি, কিন্তু আগে কিন্তু দেখার থেকেই কিন্তু আমাদেরকে আকর্ষণ করে। তো কক্সবাজারের মতো স্বাদ পেতে একটু ধৈর্য ধরে আপনাকে রান্নাটা করতে হবে।
আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি অনেকটা সময় ধৈর্য ধরে ভালো করে এটাকে ভেঙে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ৩-৪টে কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফালি করেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন, আবার চাইলে আর একটু শুকিয়েও নিতে পারেন। অনেকে আছে ভর্তার মধ্যে একটু গ্রেভি গ্রেভি খেতে চান, তারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমার এই রেসিপি যদি ফলো করে আপনারা রান্না করেন, আমার মনে হয় না আপনারা নিরাশ হবেন। আর সুমি পারভীন চ্যানেল মানেই সাধ্যের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি। ঘরোয়া উপকরণ, ঘরোয়া মশলায় খুবই সাধারণভাবে আমি আপনাদের সামনে রেসিপিগুলো তুলে ধরার চেষ্টা করি, যেন আপনাদের রেসিপিগুলো বুঝতে বা রান্না করতে কোনো ধরনের সমস্যা না হয়। আশা করি আমার ভিডিওটা এ পর্যন্ত দেখতে বা বুঝতে কোনো ধরনের সমস্যা আপনাদের হয়নি। আমার ভিডিও বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আমার ভুলগুলোকে সংশোধন করে নেব। কারণ ভর্তাটা কিন্তু এখানে হয়ে এসেছে। কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর লইট্টা শুটকি ভর্তার প্রেমী আমি বলতে পারেন। অনেকভাবে আমি লইট্টা শুটকি ভুনা করে খাই। আপনাদের সাথে সব রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ। এই শুটকি ভুনা হলে আমার খাবারে আর কোনো কিছুই লাগে না। রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি ১ প্লেট ভাত নিয়ে খেতে বসে যাই। এতটা ভালো হয়। তবে ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।